কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন। মূলত মুসলমানের জন্য বিয়ের আগে রিলেশন হারাম। তবুও দেখলাম কিছু পোলাপান বিয়ের আগে এই হারাম রিলেশন কইরা ছেঁকা খায়। তারপরে এই ছেঁকা খাইয়া ছেলেরা বলে মেয়েরা খারাপ, আর মেয়েরা বলে ছেলেরা খারাপ। এইভাবে হারাম রিলেশন কইরা ছেঁকা খাইয়া কষ্ট পাইয়া তারা আল্লাহর কাছে বিচার দেয় যে আল্লাহ ওই মেয়ে আমারে টকাইছে, আল্লাহ ওই ছেলে আমারে টকাইছে। মানে তারা হারাম রিলেশন করে ছেঁকা খাইয়া আল্লাহর কাছে আবার বিচার দেয়। আসলে বিষয়টা এমন হয়ে গেল না যে আমি জানি আমি সাঁতার জানি না, তবুও আমি জেনে শুনে পানিতে ডুইবা হাবুডুবু খাইলাম। তারপর আমি বিচার দিলাম যে আল্লাহ পানি আমারে কষ্ট দিছে। ঠিক তেমনি আজকালকার পোলাপানরাও জানে যে মুসলমানের জন্য এই বিয়ের আগে রিলেশন হারাম, তবুও তারা এই হারাম রিলেশনে হাবুডুবু খাইয়া কষ্ট পাইয়া তারা তারপর আল্লাহর কাছে বিচার দেয়। আসলে এতটা মূর্খ মানুষ কিভাবে হয় আমি বুঝি না। আরে ভাই, আল্লাহ যেটা হারাম বলছেন সেইটাতে আপনি ডুইবা হাবুডুবু খাইবেন, আবার সেইটাতে কষ্ট পেয়ে আল্লাহর কাছে বিচার চাইবেন? কত বড় মূর্খ আপনি একটু চিন্তা করেন। আসলে ওই যে একটা কথা আছে না, যে শুধু উচ্চ শিক্ষায় শিক্ষিত হলেই শিক্ষিত হওয়া যায় না, পাশে সুশিক্ষাও থাকা লাগে। আর আজকালকার মুসলমানের কথা কি বলবো, তারা দেখবেন উচ্চ শিক্ষায় শিক্ষিত, অথচ যদি একটা ইসলামিক প্রশ্ন করেন তাহলে ওই উচ্চ শিক্ষিত লোকটাও একটা ইসলামিক সহজ প্রশ্নের উত্তর দিতে পারবে না। মূলত এই উচ্চ শিক্ষিত লোকটাই এই বিয়ের আগে হারাম রিলেশনটাকে তারা হালাল করে দিতেছে। তাই তো দিন দিন এই সমাজে এই 16 বছর 18 বছর ছেলে মেয়েদের জীবনও এত পরিমাণ কষ্ট নেমে আসতেছে। ইসলাম যেইটাকে বলে হারাম, এই ডিজিটাল যুগ সেইটাকে বানাই দিছে হালাল। এই জন্যই হয়তো আজ এই সমাজের এই অবস্থা। একজন মুসলমান ভাই হিসাবে বলতে চাই, বোন তুমি ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে না চলে পর্দায় থাকো, হারাম রিলেশন থেকে দূরে থাকো। ভাই তুমি ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে না চলে ইসলাম ফলো করো, তাহলেই দেখবা তোমাদের জীবনে কষ্ট কমে যাবে, জীবন সুন্দর হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।